শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে সবার আগে অনুশীলন শুরু করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে রেখে 7 ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন কোচ মিজানুর রহমান বাবুল। সকাল বিকাল 2 সেশনে চলবে অনুশীলন। উপস্থিত ছিলেন না প্রথম দিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ড সিরিজ শেষ হলে পাওয়া যাবে ইমরুল কায়েসকে। 4 নভেম্বর উদ্বোধনী ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ রাজশাহী কিংস। দেশি ক্রিকেটারদের উপর আস্থা রেখে শিরোপা ধরে রাখার কথা জানালেন নতুন কোচ। আমাদের এই বছর যারা পারফর্মার, দেশি প্লেয়ার যারা 7 জন খেলবে, তারা সবাই ভালো পারফর্মার। আশা করি এদের ঠিক তাদের পারফর্মটা করতে পারলে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা যাবে। এদিকে বিপিএল এর চতুর্থ আসরের নতুন দল খুলনা টাইটান্স পরিকল্পনা সাজাচ্ছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে কেন্দ্র করে। একই পথে বরিশাল বুলস। তবে দলগুলোতে অস্বস্তি ইংল্যান্ড সিরিজের পরপরই মাঠের লড়াই শুরু হওয়া নিয়ে। এদিকে খুলনার উপদেষ্টা নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, বিপিএল থেকে তরুণ ক্রিকেটার তৈরিতে আরও সময় লাগবে। দিন 15 বাকি বিপিএল এর চতুর্থ আসর শুরু হতে। এবার বাদ পড়েছে সিলেট আর নতুন দল রাজশাহী আর খুলনা। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে অনেকটাই স্পটলাইটের বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের কর্মযজ্ঞ। তবে অন্তরালে ঠিকই দল গোছাতে ব্যস্ত নতুন আর পুরনোরা। গত বছর আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম তার পারফরমেন্স, ব্যাক টু ব্যাক সেঞ্চুরিজ। সো হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স। আমাদের জন্য কিন্তু হি ইজ নট অনলি দ্য ক্যাপ্টেন এন্ড দ্য আইকন, হি ইজ দ্য নাম্বার 1 মার্কি প্লেয়ার ফর দ্য টিম। তার অবশ্যই ইনপুট ছিল। গতবার তো সময় পায়নি, বাট ওইভাবে কেউ টিমকে কোচ এবং বিপিএলও জানেন তো, একটা প্র্যাকটিসের সময় বা ড্রেসিং রুমে কোনো সময় একটা প্লেয়ারদের কিভাবে হবে, কি পরিকল্পনা নিয়ে খেলবে, এটা টোটাল ক্যাপ্টেন আমার কোচের উপরে ছেড়ে দিয়েছি। নতুন আসরে নতুন রূপে বরিশাল আর খুলনা। বরিশাল থেকে খুলনা এবার মাহমুদুল্লাহ রিয়াদ। তার শূন্যস্থান পূরণ করতে বরিশালে মুশফিকুর রহিম। দুদলের পরিকল্পনাতে প্রভাব রাখছেন অধিনায়কেরা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে শুরু হবে বিপিএল এর মাঠের লড়াই। ফরম্যাটের পরিবর্তন কতটা প্রভাব ফেলবে? অবশ্যই আমরা সবসময় চাবো প্রতি বছরে যাতে বিপিএল এর আগে কিছুটা সময় পাওয়া যায়, যাতে টিমের সাথে একত্রিত হয়ে সকলের টিমের প্লেয়াররা, স্পেশালি লোকাল প্লেয়াররা একটু যাতে টি20 জন্য প্রিপারেশনটা করতে পারে। যদি একটু ট্রেনিং করার সুযোগ পেত, প্র্যাকটিস করার সুযোগ পেত, তাহলে হয়তো ভালো হতো। বাট আমার প্লেয়াররা কোয়াইট ইউজড টু। জাতীয় নির্বাচকেরা এবার সুযোগ পেয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যুক্ত হবার। হাবিবুল বাশার সেই সূত্রে খুলনার উপদেষ্টা। যদিও পাইপলাইন তৈরিতে বিপিএল এর ভূমিকা এখনো ফলপ্রসূ নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক। যদি আমরা বিপিএল নিয়মিত আয়োজন করতে পারি, তাহলে হয়তো 1-2 বছর পরে আমরা যেটা খুঁজছি টি20 স্পেশালাইজড, সেটা পেয়ে যাব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।